সিটি ট্যুর দিয়েছিলাম। এখন আমরা মর্নিং ব্রেকফাস্ট করার জন্য নিচে যাচ্ছি। ব্রেকফাস্ট 6টা থেকে শুরু হয় 10টা পর্যন্ত। Ready? And how lobby? Yes. Getting the bread ready. Cheese. I get some more. Hey, huh? Yeah, I think you just take one time. All bread for you. I don't see it anywhere. Yeah, it should be there somewhere. Can you sit now? And Yeah, then- I can take one. Where's the banana? There should be banana. I think there is no banana. Hey, that's the fruit I love. You like that fruit? Yeah. Okay. It has a lower plate. Let's start with dinner plate. Give it choice. Honey? What else you want to take? I'm gonna try some. You know, I never tried peanut butter, so I don't know very like it. Peanut butter? Peanut butter is good. I never tried it, so I'm just saving it. Oh, okay. Yeah, I don't want to You could take a little more if you want. No, I don't want to waste it. You don't want to waste it? এটা আমাদের ইস্তাম্বুলের হোটেল, যেখানে আমরা 3 দিন থাকবো। আমরা গ্রুপ ট্যুরটা বুক করতে পারিনি, কারণ আমাদের সকালবেলা বের হতে একটু দেরি হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিসিশন নিতেও দেরি হয়েছে। তা উনি আমাদের ট্যুরিস্ট গাইড, উনি আমাদের প্রাইভেটলি ইস্তাম্বুলটা ঘুরে দেখাবে। উনি আমাদেরকে $150 চার্জ করবে ফর হোল ডে। ট্রাফিক অনেক। আমরা এখানে প্যালেসের দিকে আসছি। টুরিস্ট এখানে বিভিন্ন দেশের থেকে টুরিস্ট আসছে এখানে। Quite nice place. ওয়েদারটা খুবই সুন্দর ছিল, 26 ডিগ্রি টেম্পারেচারের মতো, প্রচুর সানি।
প্যালেসের গেটে। প্যালেসের ভিতরে যাব। এখানে গরম তো, যার কারণে প্রচুর ফ্রুট শপ, জুস এগুলো বিক্রি হয়। এই প্যালেসটার নাম তোপকাপি প্যালেস এবং এটা তৈরি হয় 1453 সালে। 2700 লাইরা করে এক একজনের টিকিট, which is equal to 61 or 62 pound per person for Hagia Sophia and Palace. তোপকাপি প্যালেসে ঢোকার জন্য 3টা গেট আছে। আমরা যে গেটটা ব্যবহার করছি এটা হচ্ছে গিয়ে সবচাইতে বেশি ব্যবহৃত হয় ইম্পেরিয়াল গেট। টিকিটগুলি আগের থেকে কেটে রাখা ভালো, না হলে এখানে প্রচুর লম্বা লাইন। তোপকাপি প্রাসাদটি পৃথিবীর সবচাইতে বৃহত্তম এবং প্রাচীনতম প্রাসাদ হিসেবে পরিচিত। এই প্যালেসের ভিতরে টোটাল 4টি চত্বর রয়েছে। এই 4টি চত্বরের ভিতরে প্রথম চত্বরটা সবচাইতে বড়। আমরা এখন সুলতান সুলেমানের প্রাসাদের সামনে। এই গেটটা সুলতান সুলেমানের প্রাসাদের ভিতরে ঢোকার গেট, যেখানে টিকিট স্ক্যান করে আমাদের ভিতরে ঢুকতে হবে। বিশাল জায়গা নিয়ে এই প্রাসাদটি অবস্থিত, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা অল্পের ভিতরে বাইরের থেকে দেখার চেষ্টা করব। এই প্রাসাদের সংগ্রহশালায় রয়েছে মহানবী সহ বিভিন্ন নবী ও সাহাবীদের ব্যবহৃত জামা কাপড়, তরবারি সহ বিভিন্ন বস্তু। প্যালেসে যখন দেশের বাইরের থেকে সম্মানিত অ্যাম্বাসেডররা আসতেন, সুলতান তখন তাদের এখান থেকে রিসিভ করতেন। অটোমান সুলতান সুলেমান সহ তার আগে পরের অন্যান্য সুলতানরা ইস্তাম্বুলের এই প্রাসাদেই থাকতেন। পুরো প্রাসাদটা একটা ছোটখাটো শহরের মতো। এই পুরো প্রাসাদ দেখতে গেলে পুরো একদিন সময় লাগবে। প্যালেসের ভিতরে প্রত্যেকটা রুমের ভিতরেই রয়েছে সুলতানের ব্যবহৃত অনেক জিনিসপত্র। সময়ের অভাবে আমরা রুমের ভিতরে যেতে পারিনি। They are so juicy, they're so sweet, Hey, that's and you know what, with thick cream or ice cream, you know, oh my god, you know, yeah, Chances yes. to recognize these fruits in it. এই প্যালেস থেকে মারমারা সাগরের দৃশ্যটা অদ্ভুত সুন্দর।
So that was kind of a stadium down here. এখন দেখতে পাচ্ছি সুলতানের থ্রোন। সুলতান এই রুমে বসতেন এবং অতিথিদের সাথে সাক্ষাৎ করতেন। এখানে যে গাছগুলি দেখতে পাচ্ছি এই গাছগুলির থেকে সুন্দর একটা স্মেল বের হয়। হাত দিয়ে একটু টাচ করলে হাতে লেগে যায় খুব সুন্দর গন্ধ। এই প্যালেসের ভিতরে প্রচুর ফরেন টুরিস্ট, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসছে এই প্যালেসটা ভিজিট করার জন্য। প্যালেস থেকে বের হয়ে যাওয়ার সময় এই সুভিনিয়ার শপটাতে আমরা গিয়েছিলাম। এখানে অনেক ছোট ছোট গিফট আইটেম পাওয়া যায়। আমরা এখন প্লেস থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন হাগিয়া সোফিয়া যাব। আমাদের ট্যুর গাইড আগের থেকে টিকিটের ব্যবস্থা করে রেখেছিল। আমরা এখন হাগিয়া সোফিয়ার ভিতরে চলে আসলাম। যেহেতু টিকিট আমাদের আগের থেকে কাটা ছিল, সিকিউরিটি চেকের ওখানে আমরা ভিডিও করিনি। সো হাগিয়া সোফিয়ার ভিতরে মেয়েদের জন্য একটা স্কার্ট পরতে হয় এবং যারা শর্ট ড্রেস পরে তাদের জন্য আলাদা একটা গাউন বাইরের থেকে টেম্পোরারি কিনে গায়ে দিতে হয়। হাগিয়া সোফিয়া প্রথমে খ্রিস্টানদের চার্চ ছিল, কিন্তু 1453 সালে এটিকে মসজিদে রূপান্তরিত করা হয়। 1434 সালে এটাকে আবার মিউজিয়ামে রূপান্তরিত করা হয় এবং এরও বহুকাল পরে রিসেন্টলি 2020 সালে এটিকে মিউজিয়াম থেকে মসজিদে রূপান্তরিত করা হয়। 2020 সালের পরে যখন টার্কিশ কাউন্সিল হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করে, তখন থেকে হায়া সোফিয়ায় মুসলিমরা নিয়মিতভাবে নামাজ আদায় করত। কিন্তু পরবর্তীতে আমাদের ট্যুরিস্ট গাইড যেটা বলল, ট্যুরিস্টদের জন্য, বাইরের দর্শনার্থীদের জন্য হায়া সোফিয়ার উপরের পার্টটা খুলে দেওয়া হলো এবং নিচের সেকশনটায় মুসলিমরা তখন নামাজ আদায় করে। পরবর্তীতে নিচের সেকশনে যদি কেউ বা অমুসলিমরা দেখতে যেতে চায় তারাও যেতে পারে, তাদের জন্য আলাদা টিকিটের ব্যবস্থা আছে। হায়া সোফিয়ার নিচের দিকে অজস্র ঝাড়বাতি রয়েছে। এই ঝাড়বাতিগুলি দেখতে অপূর্ব সুন্দর। গির্জা থেকে মসজিদে রূপান্তরিত করার পর এর সাজসজ্জার আমূল পরিবর্তন করা হয়েছে। এর ভেতরে খ্রিস্টীয় দেবদেবতার যে ছবিগুলি ছিল, এই ছবিগুলোকে গোলাকৃতির আরবি ক্যালিগ্রাফি দিয়ে
ঢেকে দেওয়া হয়েছে। এরপরেও মসজিদের অনেক দেওয়ালে খ্রিস্টীয় দেবদেবী এবং সুলতানদের অনেক ছবি বা নিদর্শন দেখা যায়। Monamakos. Constantine Monamakos. Monamakos. Very good. Okay. And the empress's name was Zoe. And he married 3 times. And he was her third husband, third marriage. Okay. Money back. It's their donation to the mosque, to the church. Okay. And she's holding a list of the dons of the people. এখানে ডে অফ জাজমেন্টের একটা আর্ট ছিল, যেটা কালের বিবর্তনে আস্তে আস্তে মুছে গেছে। There's a little magic. Magic. Looking at her as the model of the city. Okay. And Constantine is on the right. So the emperor, the king who had built this church. আমাদের ট্যুরিস্ট গাইড He's holding ভেরি প্রফেশনাল ছিল। সে এরিনকে দেখাচ্ছিল এবং বোঝাচ্ছিল এই চিত্রকর্মগুলো। Now look this way. Look this way. Here, this way. What are they saying? Take a look in the mirror. হায়া সোফিয়া ট্যুর শেষ করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমাদের কিছু খেতে হবে। ভালো একটা রেস্টুরেন্টের খোঁজে So far. আমরা Could be mine. যাচ্ছি। One day, come on, yes. Let's go. Go on. You like any mayonnaise, ketchup? Mayonnaise. Obviously mayonnaise. How's it? Cheese is okay, isn't it? Yeah. Oh my God, the chips look good. Don't finish that drink first. All right. Shake. Mikhail. আমরা ব্লু মস্কের পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এদের খাবারটা কোয়াইট গুড ছিল। তো এখানে মনে হচ্ছে সবই রেস্টুরেন্ট পাড়া বলে মনে হয়। রেস্টুরেন্টের নাম নার্স। রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের খুবই ভালো লাগলো। আমাদের টুরিস্ট গাইডে নিয়ে আসছিল এখানে। The longest tram of the world. I keep seeing it always. Always. ইস্তাম্বুলে এই একই জায়গায় 3টা দর্শনীয় স্থান, হাগিয়া সোফিয়া, প্যালেস এবং ব্লু মাস্ক। এই 3টাই একই জায়গায়। সময়ের স্বল্পতার কারণে আমাদের এই 3টা দর্শনীয় স্থানই কাইন্ড অফ হাফ এ ডের ভিতরে আমাদের কভার করতে হয়েছে, যার জন্য আমরা এখন ব্লু মাস্কের দিকে যাচ্ছি, কিন্তু ব্লু মাস্কের ভিতরে ইন ডিটেলস দেখতে পারিনি। এই মসজিদের ভিতরের টাইলসগুলি নীল রঙে সজ্জিত বলে এই মসজিদটির নামকরণ করা হয় ব্লু মাস্ক। আমাদের ট্যুরিস্ট গাইড বলছিল এই মসজিদ করার সময় যে স্টোনগুলো ইউজ করা হয়, অনেক স্টোনই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়।
এই মসজিদটি 1609 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের সময় তৈরি করা হয়। এটি তৈরি করেন সুলতান আহমেদ বক্তি। এটি মসজিদ হিসেবে ব্যবহার করা হলেও এটি ইস্তাম্বুলের পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণ। Great architect in our nation. You definitely know Sinan. So, and the assistants of this architect, Ebu Suud and Ebu Isa were their names, and they traveled to India to take part in the construction of Taj Mahal. Yeah. So it was built only 7 years. Started in 1609 and completed 1616, and around 5,000 man works here. Even the Sultan himself, he carries backhoe in his robe, for example. These two I can see. ব্লু মাস ঘোরার পর আমরা এখন গ্রান বাজার দিকে যাব। যদিও গ্রান বাজার 6:30 থেকে 7টার ভিতরে বন্ধ হয়ে যায়। গ্রান বাজারের সামনে এখানে 4000-এর মতো দোকান আছে। লাস্ট মোমেন্টে যাওয়ার জন্য আমরা গ্রান বাজারে বেশি একটা সময় কাটাতে পারিনি। হয়তো বা নেক্সট বার আসলে আবার ভালো করে এক্সপ্লোর করব গ্রান বাজারটা। 4000 দোকানের একটা শপিং মার্কেট, এটা আমার মনে হয় না 1-2 দিনের ভিতরে দেখে ফেলা সম্ভব। যাই হোক, ইস্তাম্বুল ভিজিটের দ্বিতীয় দিন এভাবে আমাদের শেষ হলো। দেখা হবে নেক্সট এপিসোডে। গুড বাই।